ভারতে যখন গরু পরিবহনের ট্রাকের মধ্যে দিয়ে মুসলিমকে পিটিয়ে মারা হয়, কই বাংলাদেশে তো কোনো আমরা ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে প্রতিবাদ করিনি। ভারতে যে একটার পর একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল, আমরা বাংলার মানুষরা দেখিয়েছিলাম যে না, সেখানে যা হবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা সেটা কিন্তু করে দেখিয়েছি। ময়মনসিংহে যে সংখ্যালঘু এক ভাইকে পুড়িয়ে ফেলা হয়েছে, আজকে যারা হাদি ভাইয়ের জানাজাতে যারা অংশগ্রহণ করেছে, হাদি ভাইয়ের জানাজার একটা চেতনা যদি আমরা ধারণ করি, যে হাদি ভাইদের চিন্তাধারা একসময় সংখ্যালঘুর চিন্তাধারা ছিল, বাংলাদেশের মূল স্ট্রিম কালচারের মধ্যে এদের চিন্তাধারা ছিল না। এখন তারা কিন্তু উঠে আসছে, হাদি ভাইদের ধারণাটাই কিন্তু সামনের দিকে আসছে। তাহলে এইটা সামনে যদি চলমান রাখতে চাই, তাহলে আপনাকে কিন্তু সহিংসলতার মাত্রাটাকে বাড়াইতে হবে, আপনাকে ধৈর্যর মাত্রাটা কিন্তু বাড়াইতে হবে। বাংলাদেশে আমি সাথে সাথে এই কথাটা বলতে চাচ্ছি যে ময়মনসিংহে যেটা ঘটেছে সেটা নিন্দা জানানোর ভাষা আমার নাই, সেটার প্রতিবাদের ভাষা আমার নাই। আমি মনে করি এখানে রাষ্ট্রের অবশ্যই ব্যর্থতা আছে। আপনি যতই এটাকে পলিটিক্যালি রং দিতে চান, রাষ্ট্রের আমাদের যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের ব্যর্থতা এখানে কিন্তু নিঃসন্দেহে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ছোট্ট আশার কথাও বলতে চাই, আমাকে একটু বলতে দিয়েন। সেটা হচ্ছে কি, ভারতে যখন গরু পরিবহনের ট্রাকের মধ্যে দিয়ে মুসলিমকে পিটিয়ে মারা হয়, কই বাংলাদেশে তো কোনো আমরা ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে প্রতিবাদ করিনি। ভারতে যে একটার পর একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল, আমরা বাংলার মানুষরা দেখিয়েছিলাম যে না, সেখানে যা হবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা সেটা কিন্তু করে দেখিয়েছি। আজকে বাংলাদেশের ময়মনসিংহে যেটা ঘটেছে, সেটার জন্য আমার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন বিক্ষোভ হবে, এই প্রশ্নের উত্তর আমি চাই। এবং যারা মিডিয়াতে আছেন, যারা সুশীল সমাজ আছেন, সবার কাছেই আমার এই প্রত্যাশা। এটা ছোট করে দেখলে হবে না, কারণ ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা যতই রাজনীতির ময়দানে মাঠ গরম করার জন্য কথা বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, কিন্তু ইন্ডিয়াকে সাথে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা ইন্ডিয়া থেকে কি ধরনের ব্যবহার আশা করি, কি ধরনের সহযোগিতা আশা করি? রাজশাহীতে ইন্ডিয়ান হাই কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে হামলার কথা আমরা শুনেছি, দেখেছি। এই যে হাদি ভাই চট্টগ্রামে, হ্যাঁ, হাদি ভাইকে নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে, যারা হাদি ভাইকে সাপোর্ট করে, আমি মনে করি তারা কি শুধু মিছিলের মধ্যে দিয়ে সাপোর্ট করে না, হাদির আদর্শটাকে সমর্থন করে। যদি হাদির আদর্শ হয়, আদর্শ সাপোর্ট করলে তো প্রথম আলোর সামনে যাওয়ারই কথা না। আচ্ছা, আমরা প্রথম আলোর সামনে যারা যাচ্ছিল, প্রথম আলোর সামনে যাচ্ছিল, এবং প্রথম আলোতে যে ঘটনা ঘটছে, আমরা কিন্তু সেম আমরা বলছি, এটা কিন্তু হাদি ভাইয়ের চাওয়া ছিল না। এবং এইটা এই যে নতুন একটা সাংস্কৃতিক উত্তরণ ঘটতেছে দেশে, এই উত্তরণটাকে কি বিনষ্ট করবে। আমি এর মধ্যে দিয়ে একটা মেসেজ এবং আপনার মনে করাই দিতে চাই, 5ই আগস্টের পরে কিন্তু কয়েকটা টেলিভিশন আগুন দিয়ে পোড়ানো হয়। 71 টেলিভিশন, এটিএন নিউজ, সময় টেলিভিশনে ভাঙচুর, চাঁদাবাজির ভিডিও আমরা সবাই দেখেছি। আচ্ছা, তো আমি তো সেটা বললাম যে বিগত 15 বছরে যা ঘটেছিল, তখন যদি আজকে যারা লিডিং নিউজ পেপার, লিডিং মিডিয়া, তাদের যদি একটা ভূমিকা তখন থাকতো, তাহলে কিন্তু 5ই আগস্টের পর এই ঘটনাগুলো ঘটতো না। আমি সেটাই আপনাকে বুঝতে চাচ্ছিলাম। আজকে মতি ভাই যে কথাগুলো বলেছে, অত্যন্ত আবেগঘন কথা, অত্যন্ত সত্য কথা, অত্যন্ত প্রশংসযোগ্য কথা। শুধু ছোট্ট একটা আবদার রয়ে গেছিল যে মতি ভাই, এই কথাগুলো যদি 15 বছর আগেও আপনি বলতেন, 15 বছর আগেও যদি আপনি করিয়ে দেখেতেন, তাহলে আজকে দেশটা, আমার মাতৃভূমিটা আজকে কিন্তু এরকম অন্ধকারের মধ্যে ঘোরাফেরা করতো না। আমাকে একটু শেষ করতে দিন প্লিজ। আমাদের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কি, যারা হাদিবেকে পছন্দ করে, আজকে যারা আবেগ দেখাচ্ছে, তারা শুধু আবেগ এবং রাস্তায় নামলে কিন্তু হাদিবের প্রতি সম্মান হবে না। হাদিবের আদর্শটাকে সামনে আনতে হবে। সেই আদর্শ হচ্ছে সহিষ্ণুতার আদর্শ, সেই আদর্শটা হচ্ছে অপর ধর্মকে শ্রদ্ধা করার আদর্শ, অপর মতকে শ্রদ্ধা করার আদর্শ। ডেলি স্টার ভেঙে, তার বিল্ডিং ভেঙে আপনি কিন্তু তাকে স্তব্ধ করতে পারবেন না। সেটাই যদি হতো, তাহলে 15 বছর জামাতি ইসলামীকে বা ইসলামপন্থীদেরকে সরকার যেভাবে নির্যাতন করেছিল, এটা তো মরে যাওয়ার কথা ছিল, শেষ হয়ে যেত। এটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শেষ তো হয় না। আসলে আদর্শর মৃত্যু তো এইভাবে হয় না। তো এনসিপির ভাইরা এই হাদি ভাইয়ের পিছনে বা তার এইটার পিছনে যদি একটা অনুঘটক থাকে, এনসিপির লোকরাই আছে। আমি এই সুযোগে তাদেরকেও বলতে চাই যে চলুন আমরা সবাই মিলে এই কথাটা সবাইকে বলি
যে ভাঙচুরের মধ্যে দিয়ে, মব সন্ত্রাসের মধ্যে দিয়ে, অপরের মতামতকে দমনের মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। এক, 2 নম্বর হচ্ছে আগে কি ঘটেছিল সেটার প্রতিশোধ নেয়ার মধ্যে দিয়ে কিন্তু কোনো বাহাদুরি নেই। আমি ছোট্ট একটা কথা বলি, হিজরতের 7ম বৎসরে আল্লাহ রসুলকে প্রায় 3 বছরের জন্য সংখ্যালঘু মুসলিমদেরকে একটা এলাকাতে বন্দি করে রাখা হয়েছিল। শিয়া 3 আবু years। তালেব। আচ্ছা, তখন এই পরিপ্রেক্ষিতেই উনি বাধ্য হয়ে মদিনাতে হিজরত করেছিলেন। 3টি বছর আল্লাহ রসুল এবং তার বাহিনীকে অস্বাভাবিক পীড়া দিয়েছিল তারা। কিন্তু আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিল, মক্কা বিজয়ী হয়ে এসেছিল, আল্লাহ রসুল কি কোনো প্রতিশোধ নিয়েছে? তাহলে প্রতিশোধ থেকে সরে দাঁড়াতে হবে। অপরের মতামতকে, তিনি আমাকে কষ্ট দিয়েছিল, তার বিপরীতে আমি তাকে কষ্ট দিলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? তাহলে এনসিপির ভাইয়ের মধ্যে দিয়ে এবং হাদি ভাইকে যারা পছন্দ করে, লক্ষাধিক জনতা যারা এসেছিল, মিলিয়নস, তাদের প্রতি আমাদের আবদার, আমরা কি দেশটাকে ব্যর্থ স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছি? এটার মধ্যে দিয়ে কি আপনার উদ্দেশ্য চরিতার্থ হবে, না অন্য কোনো কেউর আদর্শ বা উদ্দেশ্য চরিতার্থ হবে, সেটা আপনাকে গভীরভাবে ভেবে দেখতে হবে। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ মোহাম্মদ নাসির এবং ডক্টর আতিক, আপনাদের দুজনকেই। দর্শক, বাংলাদেশ আমার আপনার সবার, নানা মত নানা পথ, এগুলো গিয়ে আমরা একটা জায়গাতে দেশের প্রশ্নে এক থাকব, সংঘবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন।